ও বাবা, আমরা যদি আমাদের মৃত্যুর সময় সুসংবাদ শুনতে চাই, 1 নম্বর হলো আমরা আল্লাহকে ভয় করতে হবে। বাবারে, আল্লাহকে যদি ভয় করে আমাদের লাভ কি? 1 নম্বর লাভ হলো রে বাবা, গুনাহ থেকে বাঁচতে পারবো। আমরা যখন গুনার দিকে ধাবিত হব রে বান্দা, ও বাবা, আমরা যখন গুনার দিকে ধাবিত হব, আমাদের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে রে বাবা, যখন আমি খারাপ কাজ করতে যাব, সাথে সাথে আমার দিলের মধ্যে চলে আসবে, আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমার মুনিব তো আমাকে দেখতেছেন, ওই মুনিবের সামনে আমি কি জবাব দিব? আমি যখন কোনো খারাপ কাজের দিকে ধাবিত হব, অন্যায় কাজের দিকে ধাবিত হব, আমার আল্লাহর ভয় যদি আমার দিলের মধ্যে থাকে রে বাবা, আমি সাথে সাথে আল্লাহকে ভয় করব। শুধু সাথে সাথে আল্লাহকে ভয় করব তাই নয়, আমি গুনাহ থেকে পৃথক হয়ে যাব। 1 নম্বর আল্লাহকে ভয় করতে হবে। যদি আল্লাহকে ভয় করি, আমরা যখন মদের দিকে ধাবিত হব, তখন আমার মনে হয়ে যাবে আমার আল্লাহ তোমাকে দেখতেছেন। যখন জিনার দিকে ধাবিত হব, তখন আমার মনে হয়ে যাবে আমার আল্লাহ তোমাকে দেখতেছেন। যখন নিজের অহংকার এবং দাম্ভিত্ব নিয়ে আমি বড়াই করব, যদি আমার ভিতরে আল্লাহর ভয় থাকে, আমার মনে হয়ে যাবে আল্লাহ তো দেখতেছেন। এই ভয়, এই দাম্ভিত্ব আর অহংকার দিয়ে কি করব? আমার আল্লাহ তোমাকে দেখতেছেন। এই জন্য 1 নম্বর হলো আমরা আল্লাহকে ভয় করতে হবে, আমার আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বর, আমাদের মরণের কথা স্মরণ করতে হবে। আমরা যদি মরণের কথা স্মরণ করি কি হবে? বাবারে দেখেন, পৃথিবীর মধ্যে কত ধনাঢ্য লোক, কত বড় বড় মানুষ, কত কোটি কোটি টাকার মালিক, কত ক্ষমতাধর মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারে নাই। পৃথিবীর জমিনের মধ্যে আসার একটা সিরিয়াল আছে, আগে দাদা, তারপর বাবা, তারপর ছেলে, তারপর নাতি, একজনের পর একজন দুনিয়ার জমিনের মধ্যে আসবে, কিন্তু যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নেই। এই জন্য আমাদের 2 নম্বর কাজ হলো আমরা মৃত্যুকে স্মরণ করতে হবে। পৃথিবীর সমস্ত আস্তিক বলেন, নাস্তিক বলেন, যেই সমস্ত যেই বলেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বলেন, যারা আল্লাহকে মানে না, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ একটি মাসআলায় একমত, ওই মাসআলাটা হলো সে মৃত্যুবরণ করবে। এই মৃত্যুর কথা আমাদের বেশি বেশি করে স্মরণ করতে হবে। যদি আমরা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করি, তাহলে আমরা অন্যায়ের দিকে ধাবিত হব না, গুনার দিকে ধাবিত হব না, আমরা অন্যায়ের দিকে এত ধাবিত হব না। আজ সমাজের মধ্যে অন্যায়ের সয়লাভ, অন্যায়ের সয়লাভ, কার থেকে কে বেশি অন্যায় করতে পারে? মানুষ নেক কাজের প্রতিযোগিতা করে না, অন্যায়ের প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে গেছে। কার থেকে কে বেশি অন্যায় করতে পারি? আমরা মনে করি আমি যার থেকে বেশি অন্যায় করতে পারবো আমি চ্যাম্পিয়ন। এমন একটা অবস্থা আমাদের সমাজে হয়ে গেছে যে কেমন ভাবে যে আমি অন্যায় করব, অন্যায়ের যত নতুন নতুন পথ আছে, নতুন নতুন পথ বার করতেছে অন্যায় করার জন্য। যদি কেউ নেক কাজ করে, এটাকে মানুষ আশ্চর্য হয়ে যাবে, কেননা নেক কাজ তো বর্তমানে কোনো সমাজের কাজ নয়, অন্যায় কাজ হয়ে গেছে আমাদের সমাজের কাজ। এই জন্য আমরা যদি মৃত্যুকে স্মরণ করি, অন্যায়ের দিকে আমরা ধাবিত কম হব। 3 নম্বর, আমাদের কবরের কথা স্মরণ করতে হবে। এই কবর এমন একটি ঘর রে ভাই, দেখেন দুনিয়ার জমিনের মধ্যে বর্তমান শীতকাল চলতেছে, শীতকালের জন্য আমাদের ঘরের মধ্যে লেপ রয়েছে, আমাদের ঘরের মধ্যে বিদেশি দামি দামি কম্বল রয়েছে, আমাদের ঘরের মধ্যে জাজিম রয়েছে, গরমকালের মধ্যে আমাদের ঘরের মধ্যে এসি রয়েছে। কিন্তু বাবারে, কবর এমন একটি ঘর, যেই কবরের মধ্যে আপনার যত বড় কোটিপতি হন না কেন, আপনার কোনো বিছানা থাকবে না। যত বড় ধনাঢ্য লোক হন না কেন, যত ক্ষমতাসীন হন না কেন, আপনার কবরের মধ্যে কোনো
কোনো লেপ থাকবে না, কোনো বিদেশি কম্বল থাকবে না, ভালো কোনো কাপড় থাকবে না। মাত্র পুরুষ হলে 3টা কাপড়, মহিলা হলে 5টা কাপড় থাকবে আপনার সাথে। এই জন্য আমাদের কবরের কথা স্মরণ করতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, উনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। ওই উসমান যখন কবরের পাশ দিয়ে যাইতেন, ওনার চক্ষু দিয়ে পানি পড়তো। হাই রে কবর, তুমি কত বড় বড় ধনাঢ্য লোকদেরকে, তুমি কত বড় পৃথিবীর ক্ষমতাসীন ব্যক্তিদেরকে, তুমি পৃথিবীর কত ক্ষমতাবান ব্যক্তিদেরকে তোমার পেটের মধ্যে গিলে রাখছো। তোমার পেটে যাওয়ার পর আর দুনিয়ার মানুষের বাহাদুরি থাকে না, দুনিয়ার মানুষের ক্ষমতা থাকে না, দুনিয়ার মানুষের দাম্ভিকতা থাকে না, দুনিয়ার মানুষের অহংকার থাকে না। তুমি এমন একটি ঘর, তুমি এমন একটি ঘর। এই কবর আমাকে আপনাকে প্রতিদিন 70 বার ডাকে, 1 বার 2 বার নয়। কবর আমাকে আপনাকে ডেকে ডেকে বলে, হে পৃথিবীর মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, আমি কবর এমন একটি ঘর, আমি কবর এমন একটি ঘর রে বান্দা, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর অন্ধকারের ঘর, আমি কবর অন্ধকারের ঘর, আমি কবর অত্যন্ত ভয়ানক। ওরে বান্দা, তুমি বাদশা না তুমি রাজা, তুমি ওলি না তুমি পীর, তুমি কোন, তুমি কি দুনিয়ার জমিনে তুমি কি ছিলে সেটা আমার দেখার বিষয় নাই রে বান্দা। ও বান্দা, তোমরা যখন কবরে আসবা রে বান্দা, যখন আমার কাছে আসবা, আমি শুধু 2টি জিনিস চিনি, কে আমলদার আর কে বদগার, কে নেককার আর কে পাপাচারী, কে পরহেজগার বান্দা আর কে পাপী বান্দা। ও বান্দা, আমি শুধু 2 শ্রেণীর মানুষরে চিনি। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উনার কলিজার টুকরা সন্তান, উনার কলিজার টুকরা সন্তান ফাতেমাতুজ জোহরা, ফাতেমাতুজ জোহরাকে ডেকে ডেকে বলে, ও ফাতেমা, তুমি নবীর মেয়ে, তুমি আলীর স্ত্রী, তুমি ইমাম হাসাইন এবং হুসাইনের আম্মা, কবর তোমাকে চিনবে না রে। হযরত ইমাম হুসাইন হাসাইন এর আম্মা ফাতেমা জোহরাকে যখন কবরে রাখা হয়, একজন সাহাবী বলল, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হইতেছে? কবর রে, তোমার মধ্যে রাখা হইতেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় নক্ষত্র সৃষ্টি করেছেন। ওই নবীজির মেয়েকে তোমার কাছে রাখা হইতেছে। ও কবর, শুধু তাই নয় রে কবর, ও কবর, যেই মহিলা হবে বেহেশতের মহিলাদের সরদার, ও কবর, তোমার মধ্যে এমন মহিলাকে রাখা হইতেছে, এমন মহিলাকে রাখা হইতেছে রে কবর, যেই কবরের মধ্যে রাখা হইতেছে যার সন্তানরা হবে বেহেশতের যুবকদের সরদার। ও কবর, তোমার মধ্যে ওই মহিলাকে রাখা হইতেছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবানকে খুলে দিলেন। কবর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমার কাছে কাকে রাখা হইতেছে, কার মেয়ে রাখা হইতেছে, কার মাকে রাখা হইতেছে আমি জানি না রে বান্দা, আমি শুধু একটি জানি, সে আমলদার নাকি বদগার, সে আল্লাহ ওয়ালা নাকি সে আল্লাহ বিরু, সে আল্লাহর হুকুম আহকাম মানছে কি মানছে না, আমি শুধু ওই সমস্ত মানুষদেরকেই চিনি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত এই কবর এভাবে উত্তর দিবেন। কবরে যাওয়ার পর কবরে 3টি প্রশ্ন হবে। কবর যাওয়ার পর কবরের 2 জন ফেরেশতা মানুষদেরকে 3টি প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন হলো মার রাব্বুকা, 2 নম্বর প্রশ্ন হলো ওমা দীনুকা, 3 নম্বর প্রশ্ন হলো ওমা হাদার রাজুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আমাদের সামনে সূরত এনে জিজ্ঞাসা করা হবে, সূরত সৃষ্টি করে আমাদেরকে বলা হবে। এখন কথা হলো যে হুজুর, আমরা দুনিয়া থেকে উত্তর শিখে যাব আর ওইখানে গিয়ে উত্তর বলে ফেলবো, আমরা তো আরবি বলতে পারি না, আমরা কি বলবো? দেখেন, যারা নেককার হবে, যারা আল্লাহ ওয়ালা হবে,
আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, তাদেরকে আর বলতে হবে না উত্তর, তাদেরকে শিখাতে হবে না, তারা নিজের জবান দিয়ে বলতে পারবে। যখন প্রশ্ন করা হবে মার রাব্বুকা, আমাকে আপনাকে যখন প্রশ্ন করা হবে মার রাব্বুকা, এখন আমি আপনি যদি আল্লাহ ওয়ালা হই, আল্লাহর হুকুম আহকাম মেনে থাকি, সাথে সাথে বলবো রাব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন যখন করা হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? এখন দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা ইসলাম মেনে থাকি, ইসলামের হুকুম আহকাম মেনে থাকি, সাথে সাথে বলবো দীনিয়াল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে ওমা হাযার রাজুল, এখন দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের যেভাবে বলছেন ওইভাবে চলি, আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলি, তাহলে আমরা সাথে সাথে বলবো হাযা নবিয়ুনা, হাযা শফিউনা, হাযা মাহবুবুনা, হাযা নবিয়ুনা, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। যখন কোন বান্দা এই 3টা উত্তর দিবে, উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসে বলেন, একজন আহ্বানকারী আহ্বান করবে, হে ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে অনেক কষ্ট করেছে। ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে অনেক কষ্ট করেছে রে ফেরেশতারা, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, আমার বান্দা সত্য বলেছে। ও ফেরেশতারা, যাও 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 যাও, দূরে চলে যাও, আমার বান্দার জন্য জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও, আমার আমার বান্দার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও ফেরেশতারা রে, যাও যাও, তোমরা চলে যাও, আমার বান্দার কবরকে তোমরা সুসজ্জময় করে দাও, আমার বান্দার কবরটাকে তোমরা আরামদায়ক করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, আর আল্লাহর বান্দা আল্লাহর গোলাম যখন উত্তরগুলা দিয়ে ফেলবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার কবরটাকে সুসজ্জিতময় করে দিবেন, আল্লাহর বান্দার কবরটাকে আরামদায়কময় করে দিবেন, আল্লাহর বান্দার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিবেন, আল্লাহর বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। এখন কথা হলো, যদি উত্তর না দিতে পারেন, উত্তর যদি না দিতে পারে তাহলে কি হবে? কারা উত্তর দিতে পারবে না? যেই সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুকা, সে দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন নামাজই পড়ে নাই, সে দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন মসজিদে এসে দেখে নাই, সে দুনিয়ার জমিনের মধ্যে শুধু পাপ কাজে লিপ্ত ছিল, সে দুনিয়ার জমিনের মধ্যে অহংকারের মধ্যে লিপ্ত ছিল। কিভাবে অহংকার করা যায়, কিভাবে দ্বীন আর ইসলামকে ধ্বংস করা যায়, ওই কাজে সে লিপ্ত ছিল। যখন তাকে প্রশ্ন করা হবে, সে আর উত্তর দিতে পারবে না। 2 নম্বর যখন তাকে প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? এখন সে দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম সম্পর্কে ভালো করে জানে নাই, ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, ইসলামকে নিয়ে তামাশা করেছে, ইসলামকে হাসি ঠাট্টা করেছে, সে কিভাবে বলবে ইসলাম? সে বলতে পারবে না। 3 নম্বর যখন প্রশ্ন করা হবে ওমা হাদার রাজুল, ওমা হাদার রাজুল, এখন তাকে যখন প্রশ্ন করা হবে ওই লোকটিকে, তখন দুনিয়ার জমিনের মধ্যে সে নবীকে নিয়ে কটূক্তি করেছে, সে দুনিয়ার জমিনের মধ্যে নাস্তিক ছিল, সে নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, সে নবীর পুত পবিত্র কালেমার উপর লেপন করেছে, সে পবিত্র আল্লাহর নবীর পুত পবিত্র এর উপর কালেমা লেপন করেছে, সে ইসলাম, সে নবী সম্পর্কে আর কি বলবে? সে আর নবী সম্পর্কে কিচ্ছুই বলতে পারবে না। তখন একজন ব্যক্তি আহ্বান করবে, একজন ব্যক্তি আহ্বান করে জানাবে কাদিবতা, ওই বান্দা মিথ্যা বলেছে,
তাকে পাকড়াও করো, ওই বান্দা মিথ্যা বলেছে তাকে ঘেরাও করো, তাকে জাহান্নামে ফেলে দাও। সাথে সাথে তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, সাথে সাথে তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে, তার কবরের মধ্যে বিচ্ছু দেওয়া হবে, তার কবরের মধ্যে বিচ্ছু দেওয়া হবে। বাবারে, এই বিচ্ছুগুলা যদি দুনিয়ার জমিনের মধ্যে এক ফুটা, মাত্র এক ফুটা যদি 20 দুনিয়ার জমিনে ফালাইতো, দুনিয়ার জমিনের মধ্যে কোনদিন সবুজ গাছপালা হইতো না। শুধু তাই নয়, এমন একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কবরের মধ্যে নিয়োজিত করবেন, এমন একজন ফেরেশতা আমার আপনার কবরের মধ্যে নিয়োজিত করবেন, যেই ফেরেশতার কান নেই রে বাবা, যেই ফেরেশতা কানে শুনতে পারে না, যেই ফেরেশতার দিমাগ নাই, যেই ফেরেশতা কোনো কিছু বোঝে না, মায়া মমতা বলতে কিছু নাই রে বাবা। ওই ফেরেশতা প্রতিনিয়ত আমাকে আপনাকে আঘাত করতে থাকবে রে বান্দা, ওই ফেরেশতা প্রতিনিয়ত আঘাত করতে থাকবে, আমাদের শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, পুনরায় আমাদেরকে আবার গঠন করা হবে, পুনরায় আবার আঘাত করা হবে। একদিন নয়, 2 দিন নয়, একদিন নয়, 2 দিন নয় রে বান্দা, কতদিন পর্যন্ত করা হবে দুনিয়ার কেউ জানে না রে বান্দা। এই জন্য আমাদেরকে কবরের কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে। 4 নম্বর, আমাদেরকে ফুলসিরাতের কথা স্মরণ করতে হবে। চার নম্বর, আমাদের ফুলসিরাতের কথা স্মরণ করতে হবে। এই ফুলসিরাতটা কি? দুনিয়ার জমিনের মধ্যে আমরা সাকু দেখি, ছোট ছোট বাঁশ দিয়া সাকু, এখন তো সাকু বড় বড় সাকু হয়ে গেছে। একটা সাকু দিয়ে বাঁশ ধরে ধরে হেঁটে হেঁটে পার হইতো, এই সাকু দিয়ে অনেকে পার হইতে পারে না, মানুষ পড়ে যায়। কিন্তু বান্দারে, ওই ফুলসিরাত, এই রাস্তাটা চুলের চেয়েও বারিক, হীরার চেয়েও দার হবে। মানুষ এখানে উঠতে 30 বছর, মধ্যখানে 30 বছর, নামতে 30টা বছর। এখন আপনি চিন্তা করেন, যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কাজ না করে যান, আল্লাহর হুকুম আহকাম পালন না করে যান, আল্লাহর হুকুম আহকাম না পালন করেন, তাহলে আপনি কিভাবে করবেন, কিভাবে পার হবেন? যদি আল্লাহর বান্দা, তোমরা যদি আল্লাহর বান্দারা যদি দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ করে যায়, তাহলে ফুলসিরাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজলির আকারে পার করে দিবেন। 5 নম্বর, আমি আপনি কিয়ামতের কথা স্মরণ করতে হবে। এই কিয়ামতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে বলেছেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন كلا سيعلمون ثم كلا سيعلمون القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث ألهاكم التكاثر حتى زرتم المقابر ثم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون تبت يدا أبي لهب وتب
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব মালিক ইয়াউমিদ্দিন। ও বান্দা, এভাবে একটি নয় দুইটি নয় অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলে দিয়েছেন। কিয়ামত কি রে বাবা? যেদিন দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া কিছু থাকবে না। যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিয়ে তাম দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন। আল্লাহ নবী পয়গম্বর আরবি বলেন, ও আমার উম্মতেরা, আমার উম্মতেরা, এই দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, ওই বড় বড় পাহাড়গুলো তুলার নেই আকাশের মধ্যে উঠতে থাকবে। আমার আপনার বাড়ির মধ্যে যখন আমরা লেপ বানাই, যারা লেপ বাইরায় দেখবেন একটা তুলা আসমানের দিকে উঠে, ওইভাবে যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে, আসমানের মধ্যে পাহাড়গুলো ভেঙে চূর্ণ হয়ে দূরের মতো উঠতে থাকবে। শুধু তাই নয় রে বান্দা, ওই কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যখন কায়েম করবেন, ওই কিয়ামতের ময়দানের মাত্র আধা উপরে থাকবে সূর্যটা। আজ দুনিয়ার জমিন থেকে কত দূরে, ওই সূর্যটা আমাদের কাছ থেকে কত দূরে, তারপর আমরা সূর্যের আঘাত সহ্য করতে পারি না, সূর্যের তাপমাত্রা সহ্য করতে পারি না রে বাবা। যখন সূর্যের সেন্টিমিটার বেড়ে যায়, আমরা আমার ঘরের মধ্যে যাই, এসি চালাই, এসির মধ্যে বসে থাকি, তারপর আমাদের সহ্য হয় না। ও বাবা, কিয়ামতের ময়দানে রে বাবা মাত্র আধা উপরে সূর্যটা থাকবে। আল্লাহ নবী পয়গম্বর আরবি বলেন, ও আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে কিছু মানুষের হাঁটু সমান তার পানি হবে, কিছু মানুষের কোমর সমান পানি হবে, কিছু মানুষের বুক সমান পানি হবে, কিছু মানুষের গলা সমান পানি হবে, কিছু মানুষের সাঁতার সমান পানি হবে রে বাবা। ও বাবা, এই বেশকম কিসের জন্য রে বাবা? ও বাবা, ওই বেশকম হলো ওই কারণে, দুনিয়ার জমিনের মধ্যে যে যতটুকু পাপ করেছে সেই পরিমাণ তার গামের পানি হবে রে বাবা। শুধু তাই নয় রে বাবা, ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা কিয়ামতের ময়দানে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ থাকবে, ওইখানে কি আমিও থাকবো? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ ও আয়েশা, তুমিও ওইখানে থাকবা। ও আয়েশা, শুধু ওইখানে থাকবা? শুধু তাই নয় রে আয়েশা, ওইখানে মানুষগুলো অলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহ নবী পয়গম্বর আরবির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওগো নবীজি, আমার লজ্জাস্থানের দিকে মানুষ কি তাকায় থাকবে? তখন আল্লাহ নবী পয়গম্বর আরবি বলেন, ও আয়েশা, তুমি তোমার লজ্জাস্থান নিয়ে ব্যস্ত রয়েছো। ও আয়েশা, ওইখানে মানুষ এত পেরেশান হবে, মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, পিতা তার ছেলেকে চিনবে না, ছেলে তার পিতাকে চিনবে না, বউ তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। ও আয়েশা, দুনিয়ার কোনো মানুষ কাউকে চিনবে না। ও আয়েশা, ওইখানে পৃথিবীর সমস্ত মানুষগুলা ইয়া নাফসি করতে থাকবে রে আয়েশা। আল্লাহ নবী পয়গম্বর আরবি বলেন, ও আয়েশা, ওইখানে কেউ কারো দিকে তাকাবে না। যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠে সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে, ওইখানে কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে যাবে, কিয়ামতের মাঠে অত্যন্ত গরম, নিচে থাকবে তামা কিসের জন্য থাকবে রে বাবা? তামার এক পার্শ্ব গরম হলে অন্য পার্শ্ব সাথে সাথে গরম হয়ে যায়। এক পার্শ্ব গরম হওয়ার পর এই গরমটা অনেক সময় থাকে রে বাবা। ও বাবা, এই গরমটা অনেক সময় থাকে। এই জন্য কিয়ামতের মাঠকে তামা করা হবে, এই জন্য কিয়ামতের মাঠটাকে তামা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা ইয়া নাফসি করতে থাকবে। তখন মানুষরা পেরেশান হয়ে যাবে, তখন মানুষরা বলবে, আমরা কি করব? হয়তো বিচার শুরু হয়ে যাক, বিচারও শুরু হবে না, কিয়ামতের মাঠের কার্যক্রম শুরু হবে না। মানুষরা বলবে, বিচার শুরু হয়ে যাক, হয়তো জান্নাতে যাব, নাইলে জাহান্নামে যাব, একটি নির্ধারিত ফল পাবো। তাই কি কিয়ামতের সমস্ত মানুষরা একত্রিত হয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, ও বাবা আদম, তুমি তো আমাদের সবার পিতা। ও বাবা আদম, তুমি তো
সবার পিতা, আমরা সবাই আপনার সন্তান। ও বাবা আদম, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের মাঠকে কায়েম করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে আমার সন্তানেরা, আজকের এই দিনে আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত। ও সন্তানেরা, তোমরা অন্য কারো কাছে যাও। সমস্ত উম্মতেরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজ আমি আমাকে নিয়ে চিন্তিত। সমস্ত উম্মতরা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উত্তর দিবেন? একে একে একজন একজন করতে করতে সমস্ত নবীদের কাছে যাবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসবে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও উম্মতেরা, আমি পারবো না, তবে আমি বলে দিতে পারবো। এমন একজন ব্যক্তি আছে উম্মতেরা, যার কাছে গিয়ে তোমরা যদি সওয়াল করো, ওই নবী যদি সওয়াল করে, ওই নবী যে আল্লাহকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই কিয়ামতের মাঠকে কায়েম করবে, ওই নবীকে তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিবেন, পয়গম্বরে আরবি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত উম্মতরা একত্রিত হয়ে পয়গম্বরে আরবির কাছে যাবেন, গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আর এই কিয়ামতের ময়দানের আযাব সহ্য করতে পারতেছি না। ও নবী, আমরা কিয়ামতের ময়দানের আযাব আর সহ্য করতে পারতেছি না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের মাঠকে কায়েম করে। আল্লাহ নবী পয়গম্বরে আরবি সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে লুটে লুটে বলবেন, ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর সুন্দর নাম ধরে প্রশংসা করবেন, যে প্রশংসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ আমার হাবিব, ও আমার হাবিব, আজকের দিনে আপনি কি চাই? ও হাবিব, আপনি কিসের জন্য কাঁদতেছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলবেন, ওগো আল্লাহ, তুমি কিয়ামতের মাঠকে কায়েম করে ফেলো, তোমার বিচারকে আরম্ভ করে দাও, মানুষ তো আযাব সহ্য করতে পারতেছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠকে কায়েম করে দিবেন। তো মুহতারাম হাজিরিন, যেটা বলতে চাইছিলাম, তখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। এইগুলা যদি আমরা আমাদের দিলের মধ্যে রাখি, 1 নম্বরে আমাদের মৃত্যুর ভয়, 2 নম্বরে কবরের ভয়, 3 নম্বরে ফুলসিরাতের ভয়, মিজানের ভয়, কিয়ামতের ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমরা আল্লাহর সচ্চা বান্দা হতে পারবো, আল্লাহর হকিকতের বান্দা হতে পারবো। আল্লাহর হকিকতে বান্দা হতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যখন আমাদের ওফাতের সময় আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন আমরা এগুলাকে স্মরণ করে তওবা করি। বাবারে, জীবন কয়দিনের? জীবন কয়দিনের? বাদশা হারুন আর রশিদ, ওই বাদশা হারুন আর রশিদ যখন ইন্তেকাল করবেন, বাদশা হারুন আর রশিদ বলে গিয়েছিল, আমি যখন ইন্তেকাল করব, আমার 2টা হাত কাফনের বাহিরে রাখবে। কিসের জন্য? আমি দুনিয়ার মানুষকে এটা বুঝাতে চাইবো, হে দুনিয়ার মানুষ, আমি বাদশা হারুন আর রশিদ যখন দুনিয়ার কোন সফরে গেছি রে, আমার সাথে কত প্রজা, সেনাপতি, গুড়া, কত সামান নিয়ে আমি গেছি। দুনিয়ার ক্ষণিকের সফরে যাওয়ার কারণে এত কিছু আমি নিয়ে গেছি, কিন্তু আজ আমি এত একটা লম্বা সফরে যাইতেছি, যেই সফরের শুরু আছে শেষ নাই, যেই সফরের শুরু আছে শেষ নাই, এই সফরে আমি শুধু আমার 2টা খালি হাত নিয়ে যাইতেছি। এই সফরে আমার 2টা খালি হাত নিয়ে যাইতেছি। আমার সাথে টাকা নাই, আমার সাথে পয়সা নাই, আমার প্রজা নাই, আমার কোনো কেউ নাই, আমি শুধু একা যাইতেছি।
এই জন্য বাবারে বাইরে দুনিয়ার ক্ষমতা দিয়ে, দুনিয়ার দাম্ভিকতা দিয়ে, দুনিয়ার অহংকার দিয়ে কি করবা? কত বংশওয়ালা মানুষ দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, কত কোটিপতি দুনিয়া ছেড়ে চলে গেছে, কত গরিব চলে গেছে। এই জন্য আসুন আমার আপনার জিন্দেগিটাকে আল্লাহ এবং তার রসুল যে বলছে ওইভাবে সাজাই। আজ সবচেয়ে বড় কষ্টদায়ক বিষয় হলো নামাজের প্রতি এত গাফেল। আমরা নামাজের প্রতি এত গাফেল, নামাজ তো আমরা পড়তেই চাই না, নামাজ আমরা পড়তেই চাই না। এই নামাজ থেকে আমরা দূরে, নামাজকে আমরা একটা ফ্যাশনে পরিণত করে ফেলেছি। যখন আমি বৃদ্ধ হব, আমি সমাজের কোনো গণ্যমান্য ব্যক্তি হব, মানুষকে দেখানোর জন্য আমি নামাজ পড়ব। বাবারে তুমি যে বৃদ্ধ হবা তোমাকে এই গ্যারান্টি কে দিছে? তুমি যে বৃদ্ধ হবা তোমাকে এই গ্যারান্টি কে দিছে? কত যুবক, আরে কালকেই তো আমাদের টুকর বাজার একজন ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বয়স আমাদের থেকে কম হবে। তো তুমি যে বৃদ্ধ হবা বাবা, তোমার গ্যারান্টিটা কে দিছে বলো? তোমার গ্যারান্টিটা কে দিছে তুমি বৃদ্ধ হয়ে মারা যাবা? তুমি কিসের জন্য এত দাম্ভিকতা করতেছো, এত অহংকার করতেছো? কিসের জন্য দুনিয়া নিয়ে এত চাকচিক্য করতেছো? দুনিয়ার এত অহংকার কিসের জন্য করতেছো? মৃত্যুর পর তোমার কেউ থাকবে না। এই জন্য আসুন আমরা খাস দিলে তওবা করি। যদি আমরা তওবা করতে পারি, তওবা করার মতো করতে পারি, তওবাতুন নাসুহা করতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে মাফ করে দেন, তাহলে আমাদের এই দুনিয়া সাকসেস, অপর দুনিয়া সাকসেস। আর যদি আমরা দুনিয়ার জমিনে টাকা পয়সা কামাইলাম, সব কিছু করলাম, কিন্তু পরকাল কামাইতে পারলাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করলো না, জেনে রাখবেন দুনিয়ার জমিনে আপনি বড় কিছু হইতে পারবেন, আপনি সাকসেসফুল হলেন না। দুনিয়ার জমিনে আপনার বংশের বড়াই করতে পারবেন, আপনি সাকসেসফুল হইবেন না। দুনিয়ার জমিনে আপনি অনেক কিছু করেছেন, কিন্তু আপনি সাকসেসফুল না। প্রকৃতপক্ষের সাকসেসফুল ওই ব্যক্তি যে দুনিয়ার জমিন থেকে আখিরাত কামাই করে যাইতে পারছে। এই দুনিয়ার সামান্য 70-63 বছর জিন্দেগির জন্য ঘরের মধ্যে টাইলস লাগাই, আরে আপনার কবরে কি টাইলস থাকবে? ঘরের মধ্যে এয়ার কন্ডিশন লাগাই, আপনার কবরে কি এয়ার কন্ডিশন থাকবে? শরীরে কি দামি দামি কাপড় ব্যবহার করি, কোন দামি কাপড় আপনার সাথে যাবে না। বাবারে আপনার সাথে যাবে শুধু দুইটি জিনিস, নেক এবং বদি। নেক এবং বদি, যে যতটুকু নেক কাজ করবেন নেক নিয়ে যাবেন, যে যদি বদ আমল করবেন বদ আমল নিয়ে যাবেন। এবার আপনি আপনার নিজেই চিন্তা করেন বাবা, আপনি আপনার নিজে চিন্তা করেন আপনি কি নিয়ে যাবেন, নেক নিয়ে যাবেন না বদ আমল নিয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। খাস করে 5 ওয়াক্ত নামাজ আমাদের জামাতের সহিত পড়ার তৌফিক দান করুক। বিশেষ করে অহংকার মুক্ত, দাম্ভিকতা মুক্ত, কিবিরওয়ালা মুক্ত, নিজেকে বড় মনে করা, নিজেকে অহংকারী মনে করা, নিজেকে অনেক কিছু মনে করা, এই সমস্ত জিন্দেগি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত রাখেন। মনে রাখবেন গুনাহ 2 প্রকার, একটা হলো নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, এই সমস্ত গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ মাফ করবেন। আরেকটা গুনাহ হলো হকুল্লাহ, আপনারা যদি বান্দার হক নষ্ট করেন, কোনো বান্দার হক বলতে কাউকে গালি দিলেন, কাউকে অন্যায়ভাবে জুলুম করলেন, কাউকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিলেন, কাউকে অন্যায়ভাবে হেনস্থা করলেন, এগুলা হলো আপনার
বান্দার হক, এগুলা নষ্ট করলে বান্দার কাছে মাফ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাগরিবের আযান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অহংকার মুক্ত, রিয়া মুক্ত, কিবির মুক্ত নেক আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।